নেপালে সরকার বিরোধী আন্দোলনের সহিংসতার মধ্যে একদল তরুণ নিজ উদ্যোগে অনলাইনে দেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করেছে। প্রচলিত রাজনীতির উপর আস্থা হারিয়ে তারা গেমিং অ্যাপ ডিসকর্ড ব্যবহার করে এমন নজিরবিহীন এক সিদ্ধান্ত নেয়। বিক্ষোভের নেতৃত্বে থাকা হামি নেপাল নামে জেনজির একটি সংগঠন ডিসকর্ডের দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্ম নামে একটি চ্যানেল খোলে। সেখানে 10,000-এর বেশি মানুষ সরাসরি আলোচনায় অংশ নেয়, আরো কয়েক হাজার তা ইউটিউবে লাইভ দেখে। তারা সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করে। শুক্রবার তিনি শপথ নেন। তরুণদের ভাষায় তিনি ছিলেন নিরপেক্ষ, অভিজ্ঞ ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। 2008 সালের রাষ্ট্রযন্ত্র বিলুপ্তির পর নেপালে 14 বার সরকার পরিবর্তন হয়েছে। প্রতিবারই ক্ষমতায় এসেছে একই 3টি প্রধান রাজনৈতিক দল। তরুণদের বিশ্বাস, দীর্ঘদিনের এই দলীয় দখলদারিত্ব দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ব্যর্থ নেতৃত্বকে স্বাভাবিক নিয়মে পরিণত করেছে, যার ফলে দেশের প্রকৃত সমস্যাগুলোর কোনো কার্যকর সমাধান হয়নি। সম্প্রতি ডিসকর্ড সহ জনপ্রিয় অ্যাপ নিষিদ্ধ করায় তরুণদের ক্ষোভ চরমে ওঠে। এরপর শুরু হয় আন্দোলন, যেখানে সরকারি ভবনে আগুন দেওয়া হয়। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন এবং রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। এই অবস্থায় তরুণরা সিদ্ধান্ত নেয়, নির্বাচন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী তারাই ঠিক করবে। আলোচনায় অংশ নেওয়া 25 বছর বয়সী রেজিনা বোসনেত বলেন, আমরা অনেক কিছুই জানতাম না, কিন্তু সবাই মিলে শিখেছি, প্রশ্ন করেছি, সিদ্ধান্ত নিয়েছি। প্রধানমন্ত্রী পদ প্রার্থীদের মধ্যে ছিলেন একজন সামাজিক কর্মী এবং পূর্ব শহর ধারানের মেয়র হরকা সাম্পাং, উদ্বোধনী কেন্দ্রের প্রতিষ্ঠাতা মহাবীর পুন, তরুণ রাজনীতিক সাগর ঢকাল, ইউটিউবার রাষ্ট্র বিমোচন তিমাল সিনা এবং সুশীলা কার্কি। তাদের মধ্যে কার্কির বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে অগ্রগণ্য ভূমিকা তাকে এগিয়ে রাখে। শপথের পর কার্কি বলেন, আমি নিজে এই দায়িত্ব চাইনি। শহরের অলিগলি থেকে আমার নাম উঠে এসেছে। আমরা 6 মাসের বেশি কোনোভাবে ক্ষমতায় থাকব না। নেপালের বিক্ষোভকারীরা তাদের আন্দোলনের জন্য ডিসকর্ড কিভাবে ব্যবহার করতে হয় তা পুরোপুরি জানত। এই অ্যাপের সার্ভারগুলোতে বিভিন্ন ঘোষণা, ফ্যাক্ট চেক, মাঠের আপডেট, সংবাদ, প্রশ্ন, জরুরি সেবা এবং সাধারণ আলোচনার জন্য পৃথক চ্যানেল রয়েছে। এর ফলে নির্দিষ্ট তথ্য সংগ্রহ করা অনেক সহজ হয়। সাংবাদিক প্রণয় রানা বলেন, ডিসকর্ড এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তরুণরা ভয় ছাড়া মত দিতে পারে, তবে ভুল তথ্য ও ভুয়া অ্যাকাউন্ট দিয়ে মতামত প্রবাহিত করার ঝুঁকিও আছে। অনেকে কাঠমান্ডুর মেয়র ও র্যাপার বালেন শাহকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন, যদিও শাহ পরবর্তীকে কার্কিকে সামাজিক মাধ্যমে সমর্থন জানান। দুর্নীতি বিরোধী কর্মী পদ্মিনী প্রধানাং বলেন, এই তরুণরা সঠিক নেতৃত্ব চায়, কারণ তারা এখনো প্রকৃত গণতন্ত্র দেখেনি। আন্দোলনের শুরুটা ছিল শান্তিপূর্ণ ও উদ্দীপনা মুখর, কিন্তু পরে সহিংসতা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর মধ্যে ভার্চুয়াল প্ল্যাটফর্মে সরকার গঠনের উদ্যোগ শুরু হওয়ার জটিলতা আরও বেড়ে গেছে। এই নিয়োগ শুধু নেপালের ইতিহাসে প্রথম নারী অন্তর্বর্তী প্রধানমন্ত্রীকে সামনে নিয়ে আসেনি, বরং এর মাধ্যমে জেনজি প্রজন্মের এক ব্যতিক্রমী ধর্মী রাজনৈতিক অংশগ্রহণের নজিরও স্থাপন হয়েছে। যেখানে আগের প্রজন্মের অনেকে অনলাইন প্ল্যাটফর্ম ডিসকর্ডের সঙ্গে তেমন পরিচিত নন, সেখানে তরুণদের জন্য এটি ছিল স্বাভাবিক ও আরামদায়ক এক মাধ্যম, যেখানে তারা মত প্রকাশ, আলোচনা এবং নেতৃত্ব নির্বাচনে সরাসরি অংশ নিতে পেরেছে।